তিন কুল পড়ে কবর জিয়ারত করা হয়, এটা কি সঠিক কিনা? দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা? কবর জিয়ারতের জন্য সুন্নাত হলো সালামু আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের সুন্নাত। সালাম পেশ করবেন সেখানে গিয়া। কবর জিয়ারত করতে হলে তিনবার কুল হুয়াল্লাহ পড়তে হবে, একবার আল্লাহকুমুত তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিবলার দিকে ফিরে মুর্দাকে দাফন করা শেষ, কিবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ঈমানদার ছিল এখন যেন মুনকার নাকিরের জবাবে সে ঈমানের উপরে অটল থাকতে পারে, আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করেন তাকে। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সবাই আমি আমিন বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এজন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কিবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত। অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা, দাফন করার আগে কোনো মুনাজাত সাবেত নাই। দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে কিবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন।